অবাক হলাম আরেক ইমাম দেখে, মসজিদ ঘরে বাসর করেছে সে। ঠিক কিনা বলেন? এটা নতুন, একবারে নতুন, টাটকা, একদম তাজা ঘটনা। যে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়া মানুষ বানাইলেন, ওই রব্বুল আলামিন এই মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ লানত দেয়। কুতিলাল ইনসান, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষগুলি যারা মা আকফারা, মৃত্যু, কবর, হাসরকে যারা অস্বীকার করে, পুনরায় জীবিত হওয়াকে যারা অস্বীকার করে। তাদের প্রশ্ন হইল, আমরা আবার পুনরায় জীবিত হব কিভাবে? মারা গেলে, মরলাম তো সব শেষ হয়ে গেল। কাউরে দাফন করার পরে কিছুদিন পরে তার কবর খুঁড়লে তার কবরের ভিতরে তার লাশ পাওয়া যায় না, হাড্ডি গুড্ডি পাওয়া যায়। বেশ কিছু বছর যাওয়ার পরে হাড় গুঁড়ো ঠিক মতো পাওয়া যায় না। কাফের বেঈমানেরা কয়, যাদেরকে মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায় দেয় তাদের তো হাড্ডি সহকারে পুড়ে ছাই হয়ে যায়, তাইলে পরকালের জীবন আবার কি? মানুষ তো বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, তাইলে পরকালের জীবন আবার কিসের? আশেপাশে এলাকায় হিন্দু ভাইরা আসেনি? হিন্দু ভাইরা আছে। ওই হিন্দু ভাইদের কাছে বলি, ভাই আপনাদের ধর্ম আপনাদেরকে একটা থিওরি দিয়েছে, মারা যাওয়ার পরে আগুনে জ্বালাইয়া দিলে জান্নাত জাহান্নামের কারবার শেষ, আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আপনাদের ধর্ম বলে আগুনে জ্বালায় দেওয়ার পরে দেহ শেষ হয়ে গেল, এরপরে রুহুটা নাকি কেউ কয় স্বর্গে যায়, কেউ কয় নরকে যায়, অর্থাৎ জান্নাতে যায় অথবা জাহান্নামে যায়। তবে শুনেন, আপনাদের ধর্মের কথা, আমরা সেই কথাগুলোকে অসম্মান করি না, কেননা কোন ধর্মকে অসম্মান করা ইসলাম শিখায় না। আবার ভিন্ন কোন ধর্মের মূর্তির পাহারা দেওয়া ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। ঠিক না? নবীর তাজিম করে না, দাঁড়ায় সালাম দিতে চায় না। তা আমার আগের হুজুর লিল্লাহে তাকবীর আইয়ে, কিন্তু নারে রিসালাত আইয়ে না, ঠেইলা আনন্দ লাগে। বুঝছেন না? ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ঠিক কিনা বলেন? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশা তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে, ওরে বালিশা তরকারি চোর সে। অবাক হলাম আরেক ইমাম দেখে, মসজিদ ঘরে বাসর করেছে সে। ঠিক কিনা বলেন? এটা নতুন, একবারে নতুন, টাটকা, একদম তাজা ঘটনা। এরাই মূর্তির পাহারা দিছে, আল্লাহর ওলিদের দরবার ভাঙচুর করছে। এদেরকে আল্লাহ কি পরিমাণ লাঞ্ছনা আর অপমানের মুখোমুখি করছে, কথা কোন ঠিক কিনা? এদের আকল থাকলে তওবা করব, পরিবর্তন হবে। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে। চুরি করে শুকর আদায়, চুরি করে আবার আলহামদুলিল্লাহ কয়। ওরে চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা?
পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় মসজিদ ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। ওরে আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। কষ্ট হইতেছে সামনে গো মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমরা ওই হিন্দু ভাইদেরকে বলি, আমরা কখনোই আপনাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি না। আপনাদের ধর্মের বিষয়ে, আপনাদের ধর্মগ্রন্থের বিষয়ে পরিপূর্ণ সম্মান রেখে আপনাদেরকে একটা কথা বলে যাই, শোনেন। প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করলেও জবাবটা পাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, তোমরা মৃত্যুর পরে আগুনে জ্বালায়া ছাই বানায়া দিলেও আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকেও বানাবো, পুনরায় সেখান থেকেও তোমাদেরকে সৃষ্টি করব। তোমাদেরকে কবরে দাফন করুক বা না করুক, আমি আল্লাহ তোমাদেরকে কবরের পরীক্ষার সম্মুখীন করব। নেককারের জন্য কবরে জান্নাতি ফয়সালা দিব, গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আযাব আমি আল্লাহ দিব। দুনিয়ার মানুষ মনে করে আগুনে জ্বালায়া ছাই করে দেওয়ার পরেও এই মানুষকে আল্লাহ কিভাবে বানাবেন, মানুষের তো চিহ্নই থাকে না। এ মুসলমান, আমাদের শরীরে 360টা জয়েন্ট আছে, 260টা হাড্ডি আছে, 360টা জয়েন্ট আছে। এর মধ্যে আমাদের পিঠে একটা মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের একেবারে নিচে কোমরের কাছে, মেরুদণ্ডের শেষ মাথায় এই জায়গায় একটা হাড় আছে। মেরুদণ্ডের হাড়গুলো তো পিস পিস না, মেরুদণ্ডের হাড্ডিগুলো পিস পিস না। মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় যে হাড্ডি, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই হাড্ডিটারে আগুন দিয়া জ্বালাইয়া দিলেও ওই হাড্ডির ভিতরে সরিষার দানার পরিমাণে ছোট্ট একটু হাড় আছে। আল্লাহ দুনিয়ায় এমন কোন আগুন বানায় নাই যে আগুনে ওই সরিষার দানার মতো হাড্ডিটা জ্বালাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সরিষার দানার মতো অবশিষ্ট ওই হাড্ডির অংশ থেকে আমার রব্বুল ইজ্জত মানুষকে কবরের থেকে হাসরের ময়দানে উঠাবেন। তাহলে হিন্দু ভাইরা, আপনাদের ধর্মের ধর্মাবলম্বীরা, আপনাদের ধর্মগ্রন্থ আপনাদেরকে আগুনে জ্বালাইয়া দিল মারা যাওয়ার পরে। আহারে, যে সন্তানটা সবচেয়ে বেশি আদর করে লালন করেছেন, আপনার বড় সন্তান, সেই সন্তানটা আপনার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগাইয়া দিল। এই ধর্ম আপনারা পালন করছেন, কিন্তু এই জিনিসটা বাস্তবিকভাবে নিজের আকলের সাথে ওজন দিয়েন। মুসলমান মারা গেলে তাদের মৃত্যুর পরে দাফন কাফন কত সুন্দর, আর আপনারা মারা গেলে আপনাদের মৃত্যুর পরে কি বলে, অন্তিম সংস্কার, সব শেষ কাজ, সর্বশেষ কাজ আপনাদের যেভাবে করা হয়, আপনি একটু চিন্তা করে দেখেন, নিজে একটু চিন্তা করেন। এই নবীগঞ্জের মাটিতে গোটা বিশ্বের যত মুসলমান আছে, গোটা বিশ্বের যত হিন্দু ধর্মাবলম্বী আছে, ইসলামের বাইরে যত ধর্মের লোক আছে, প্রত্যেক ধর্মের লোকেদেরকে নবীগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে আমরা দাওয়াত করি। যেখানে মুসলমান মারা যাবে ওই বাড়িতে একটু যায়েন, যায়া দেখেন একজন মুসলমান মারা গেলে কত সুন্দর আদর করে তারে খাট থেকে জমিনে নামায়, কত আদর করে তারে গোসল করাইতে নিয়ে যায়, কত সুন্দর করে আস্তে আস্তে তারে গোসল করায়। কবে জানি এই দিনটা আমার চলে আসবে রে।
বিশ্বাস করেন রে বাবা, একটা মানুষ এই পরিস্থিতি আর এই গোসল থেকে বাঁচতে পারবেন না। মুসলমানের বাড়ি যা দেখেন কত সুন্দর করে মারা যাওয়ার পরে খাটের থেকে নামায়, অনেক জোরে নাড়াচাড়া করে না, কারণ ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম এমন একটা ধর্ম, মৃত ব্যক্তিকেও সম্মান দেয়, মৃত ব্যক্তিরও অধিকার আছে, ইসলাম তা বাস্তবায়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে খাটে থেকে নামায়া দিবে, সেখান থেকে কত যত্ন সহকারে গোসলের জায়গায় নিয়ে যাবে। গোসলটা যে দিবে ঠান্ডা পানি দিয়া না, একটু কুসুম কুসুম গরম পানি দিয়া গোসলটা দিবে। শরীরের মধ্যে সাবান লাগায়া অতিরিক্ত জোরে শরীরে ঘষা দিবে না, বড়ই পাতার গরম জল দিয়া, ওরে বড়ই পাতার গরম পানি দিয়া মুসলমানের গোসল দিবে। গোসল দেওয়ার সময় সাবান লাগায়, অনেক সময় এই সাবান লাগানোর সময় সাবানটা যখন লাগায় তখন কত আদর করে, সুন্দর করে, কত সাবধানতার সহিত, কতটা নীরবতা বজায় রেখে, কত সুন্দর সম্মানের সহিত তারা শেষ গোসলটা দেয়। একটু যায়া দেখেন, একটু যায়া দেখেন, একটু যায়া দেখেন। সেই গোসল থেকে বের করে কত সুন্দর পর্দা দিয়া গোসল করায়, গোসল থেকে বের করে তারে কত সুন্দর করে কাফনের কাপড় পরায়, পরানোর পরে তার গায়ের মধ্যে আতর লাগায়, লোবান লাগায়, কর্পূর লাগায়, তারে কাফনের কাপড়টা নতুন কাপড় পরাইয়া দেয়, পরাইয়া তারে দুলহার মতো খাটের উপরে উঠাইয়া দেয়। উঠায়া জানাজার মাঠে চার দিক থেকে যখন মানুষ কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যায়, ওই জায়গাতে দেখবেন প্রত্যেকটা মুসলমান এই ব্যক্তির জন্য অন্তরে দুঃখিত হয়, অন্তর থেকে আক্ষেপ করে, হায় হায় চলে গেছে, কবে জানি আমার যাওয়া লাগে। প্রত্যেকটা মুসলমান দেখবেন তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিও। একটু পরে সে যে কবরে প্রশ্নের সম্মুখীন হবে, মালিক ও আমার মালিক, ওই প্রশ্নগুলো তার জন্য সহজ করে দিও। দেখবেন কত সুন্দর করে জানাজার নামাজ হয়, জানাজার শেষে তারা কাঁধে লইয়া কত সুন্দর আস্তে আস্তে 40 কদম হিসাব করে করে আগায়, তারপরে আস্তে আস্তে ধীর স্থির ভাবে তারা কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নেওয়ার পরে কবরের ভিতরে 3 জন নামে, নামার পরে উপর থেকে সবাই মিলে কত সাবধানে তারা কবরে নামায়। অথচ এই মানুষটা মারা যাওয়ার পর যেমন আপনাদের ধর্মের কোন মানুষ মারা যাওয়ার পরেও তেমন আপনার ধর্ম তার হাড় ভাঙে, হাড্ডি ভাঙে, হাত ভাঙে, পা ভাঙে, হাড্ডিগুলো পিটাইয়া পিটাইয়া ভাঙে, তারপরে তার চন্দন কাঠের বীরে শোয়ায়া আরো অনেক লাকড়ি দিয়া তার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগায়া দেয়। আর ইসলাম দেখেন কত সুন্দর, ইসলাম দেখেন কত সুন্দর। আসেন না ইসলামে, দেখেন না ইসলাম কত সুন্দর। আরে ইসলাম সুন্দর হবে না কেন? আপনাদের ধর্ম বানাইছে কোন না কোন মানুষ, আর ইসলামের বিধি বিধান নির্মাণ করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ ইসলামের ধর্ম দিয়েছেন। যে আল্লাহ আমার এত নিখুঁত ভাবে বানাইছে ওই আল্লাহ ইসলাম ধর্ম জমিনে দিয়েছেন। যে আল্লাহ আমারে মায়া করে বানাইছে ওই আল্লাহ আমার মৌতের পরেও মায়া ভালোবাসার জায়গা রাখছে। যেদিন আমি মরে যাব নড়াচড়ার কোনো খবর নাই, নড়াচড়ার ক্ষমতা নাই। কেউ যদি আমারে অত্যাচার করে আমি তারে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার মৃত্যুর পরে থাকতো না। কিন্তু ইসলাম কয় খবরদার, জোরে নাড়া দিবা না, জোরে নাড়া দিবা না। ধীর স্থির ভাবে আস্তে আস্তে সুন্দরভাবে শান্তভাবে তার জন্য সমস্ত কাজের ব্যবস্থা করো। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার সময় রে
যখন মানুষগুলি তারে কবরে নামানোর সময় যখন মানুষগুলি বলে ওঠে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে মানুষ যখন আমার উম্মতকে কবরে নামায়া দেয়, যে আমি নবীর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পেরেছে, নবী বলেন আমি মদিনা মুনাওয়ারা থেকে আমার উম্মতের মাথার নিচে আমার হাত মোবারক বাড়ায়া দেই। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না। নবী উম্মতের কান্ডারি 17 দিশারি শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি ওরে 17 দিশারি শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবেন না। নবীর 63 সাল জিন্দিগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। ইয়া রাসূলুল্লাহ, নবীর 63 সাল জিন্দিগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে, আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার দিয়ে ধন্য করে দাও। আমিনের আওয়াজ দেব। এই গজলটা লেখছেন তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব হুজুর। আল্লাহ হুজুরের কবরে আজকের মাহফিলের সওয়াব বিশেষভাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ হুজুরের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দেন, জোরে বলেন আমিন। মুসলমানের আরিফ, আমার প্রিয় নবীর উম্মতের আরিফ, হিন্দু ভাইদেরকে বলছিলাম মুসলমান মারা গেলে তাদেরকে কত সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করা যায় একটু দেখাইছেন।
আপনি ইসলাম মন চাইলে কবুল করবেন, মন না চাইলে কবুল করবেন না। কিন্তু গিয়ে একটু দেখাইছেন বাবারে, আমার রব্বুল ইজ্জত বলেন শোনো, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ যারা মৌতের পরে পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করে। কেন? রব্বুল ইজ্জত বলেন মিন আইয়ি শাইইন খালাকা, মৃত্যুর পরে তোমাকে আমি আল্লাহ পুনরায় বানাবো, এই বিষয়ে তুমি সন্দেহ করছো। এবার আল্লাহ বলেন এই মিন আইয়ি শাইইন খালাকা, তুমি কি জানো আমি আল্লাহ তোমারে কোন বস্তুর থেকে বানাইছি? একদিন তো তোমার অস্তিত্ব ছিল না, তোমার মায়ের গর্ভে তোমারে আমি আল্লাহ বানাইছি, তার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কি? আল্লাহ। জোরে বলেন না কি? আল্লাহ। আল্লাহ কয় মিন আইয়ি শাইইন খালাকাহু। নবী গো বিশ্ববাসীকে বলেন তারা যেন চিন্তা করে আমি রব্বুল আলামিন তাদেরকে কিসের থেকে বানাইছি। রব্বুল ইজ্জত বলেন মিন নুতফা, হুজুর তাদেরকে বলেন আমি আল্লাহ তাদেরকে তার বাবার তার মায়ের নুতফা থেকে বানাইছি। আল্লাহু আকবার। নুতফা বাংলা কয় বীর্য, ইংলিশে বলে স্পাম। নুতফা থেকে আল্লাহ বানাইছেন। মহান রবের মহিমা কত চিন্তা করে দেখেন। বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞান এই মানুষ সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে দেখে মানুষ মায়ের গর্ভে আসার জন্যে মানুষের বাবার কিংবা মায়ের যেই এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের মধ্যে যায়, গর্ভের মধ্যে যায়, যেই জায়গায় সন্তান তৈরি হবে, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে ওই এক ফোঁটার ভিতরে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ। অর্থাৎ যে এক ফোঁটা বীর্য আপনার মায়ের গর্ভে আপনার বাবার দেহ থেকে প্রবেশ করেছে, এই এক ফোঁটা বীর্য দিয়ে আমার আল্লাহ কমপক্ষে 12 লাখ, সর্বোচ্চ 60 লাখ মানুষ বানাইতে পারে। কয় ফোঁটা? এক ফোঁটা। রব্বুল ইজ্জত এত মহামহিম, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যার নুতফার মধ্যে 12 লক্ষ শুক্রাণু না থাকে, তার নুতফা দিয়া আল্লাহ সন্তান তৈরি করেন না। তার নুতফা মায়ের পেটে গেলে ওই নুতফা থেকে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব হয় না। তারে বলে পুরুষত্বহীন মানুষ। তার মধ্যে পুরুষত্ব নাই, তার মধ্যে পুরুষত্ব নাই। এ মুসলমান, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে কোন মায়ের গর্ভে যখন এক ফোঁটা যায়, যাওয়ার পরে তার মধ্যে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ নুতফা থাকে। নবী রাহমাতুল লিল আলামিনের ফর্মুলা আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহী মোতাবেক বিজ্ঞান রিসার্চ করে দেখে এই এক ফোঁটার এই 60 লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে করতে 60 লক্ষ শুক্রাণুর থেকে 59,999টা শুক্রাণুকে আমার আল্লাহ বাদ দিয়া আমি একজনের মায়ের গর্ভে নির্বাচন করেছেন কে? আরো জোরে বলেন না কে? ওই রব্বুল ইজ্জত বলেন বান্দারে তুই তো কিছুই আছিলি না, তোর মাও জানতো না তুই দুনিয়ায় আসবি কিনা, তোর বাবাও জানতো না তুই দুনিয়ায় আসবি কিনা। তোরে আমি আল্লাহ বানাইছি মিন নুতফা। 19 নম্বর আয়াত সূরা আবাসার মধ্যে
আল্লাহ কয় মিন নুতফা, আমি তোদেরকে বানাইছি নুতফা থেকে। খলাকহু ফাকদ্দার, আল্লাহ কয় খলাকহু ফাকদ্দার, এরপর আমি আল্লাহ তোদেরকে সুগঠিত বানাইছি। সুগঠিত নুতফা তোমার মায়ের গর্ভে প্রবেশ করাইছি, সেখান থেকে 59,99,999 শুক্রাণু বাদ দিয়া তোমারে নির্বাচন করছি। কইরা তোমারে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে 40 দিন রাখছি। 40 দিন পরে আমি রব্বুল ইজ্জাত তোমার একটা রক্তের পিণ্ড বানাইছি। আবার 40 দিন পার হইছে, 40 দিন পরে রক্তের পিণ্ডটারে আমি আল্লাহ গোশতের পিণ্ড বানাইছি। আবার 40 দিন গেছে, এই গোশতের পিণ্ডের ভিতরে আমি আল্লাহ হাড় সৃষ্টি করেছি। এইভাবে আমার রব্বুল ইজ্জাত বলেন, তারপর আস্তে 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 মায়ের গর্ভে তোমার পূর্ণ একটা মানুষের আকার দিছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জাত কয় বান্দারা রে, মউত অস্বীকার করো না, কিন্তু কবরে পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করো কেমনে? তোমার তো অস্তিত্বই ছিল না। বলছেন কে? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিব। আমি পুরা কথা কইয়া শেষ করবো, যদি শেষ পর্যন্ত একজন মানুষ থাকেন তাই চলবো, বাকিরা যাক। যারা মরণের চিন্তা টিন্তা মাথাতে গেছে গা, কবরে যাওয়ার চিন্তা ভাবনা যারা গেছে গা, হেরা যাক, অসুবিধা নাই। তবে যাদের হাজত আছে হাজত ছেড়ে আসুক। রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের গর্ভে তোমাকে আমি আল্লাহ যখন পাঠাই, তখন তুমি অত্যন্ত সংকীর্ণ জায়গা দিয়া তোমার মায়ের গর্ভে গিয়েছ। কিন্তু সন্তান প্রসব হওয়ার সময়, বের হয়ে আসার সময়, তখন কি জায়গাটা কম লাগে না বেশি? বুঝেন নাই? মা সন্তান প্রসব করার সময় মায়ের লজ্জাস্থানে জায়গাটা কি কম লাগে না বেশি? আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসরা, যেই সংকীর্ণ জায়গা দিয়া আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে পাঠাইছি, ওই সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে নিরাপদে তোমারে দুনিয়ায় বাহির কইরা আমি আল্লাহ আনছি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কথা কেন বললেন? আল্লাহ বললেন কারণ হলো, আল্লাহ বললেন এর কারণ হলো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আমি মানুষ, আমার তো কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আমারে আমার রব্বুল আলামিন বানাইছেন। কেমনে? কত সূক্ষ্মভাবে বানাইলেন। এই কোরআন শরীফের তো ওয়াজ করতেছি, ভালো লাগতেছে না তোর? বড় মরবি তো মরণ তো লাগবো, তুইও মরবি আমিও মরবো। কালকে মাহফিল করলাম ইয়েতে, জগন্নাথপুরে, সুনামগঞ্জ জগন্নাথপুর। যে ছেলেরা আয়োজন করছে, যারা দাওয়াত দিছে, ওদের মধ্যে একজন ছেলে কয়, হুজুর আমার একটা বন্ধু আছিল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু 4 জন আমরা, তার মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে একজন বন্ধু আছিল ঢাকায় থাকতো, মাহফিলের 1 সপ্তাহ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর মারা যেদিন যাইবো সেদিন আমারে ফোন করে কইছে, তুই ঢাকা কবে আইবি? আইলে আমার লগে দেখা করিস। আমিও কইছি হুজুর ঢাকা যাবো, কিন্তু তার লগে দেখা হওয়ার আগে আমার লগে ফোনে কথাটা কইয়া পরে রাত্রে খবর শুনিতে মারা গেছে। যুবক মানুষ, এই যে ওই যে অচ্চেতে ওর মতনই বয়স হইব, মারা গেছে। ওরে 30 বছর বয়স তোমার, ভাবো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড।
ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোরাইলো ও আরে, ঠিক কিনা বলে? জন্মানোর তারিখ ডাক্তার দিতে পারে, কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি কোন ডাক্তার দিতে পারে? জন্মানোর পরে ওয়া কইয়া চিৎকার দেওয়ার পরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। জন্মানোর পরে ওয়া শব্দটাও বলতে পারে না, বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জন্মানোর পরে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বাঁচে মানুষ, বহু মানুষ পৃথিবীর থেকে চলে যায়। 10, 20 বছর, 50 বছর, 100 বছর অনেক মানুষ বাঁচে। আবার মাঝে মাঝে মানুষ দুনিয়া থেকে চলে যায়। আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার দাদায় যেদিন জন্মগ্রহণ করেছিল, আপনার দাদার ওই দিন দুনিয়ার বয়স ছিল 1 দিন। আপনার বাবা যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন আপনার বাবারও দুনিয়ার বয়স ছিল 1 দিন। আপনি যেদিন আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, সেই দিন আপনারও জন্মদিনে দুনিয়ার বয়স হলো 1 দিন। কিন্তু আপনার দাদার মৃত্যুর তারিখ আপনার বাবার মৃত্যুর তারিখ মিলে দেখেন, আপনার দাদায় যত বছর হায়াত পাইছে, আপনার বাবায় কিন্তু তত বছর হায়াত পায় নাই, কিংবা বেশি পাইছে। আর আপনিও যে তাদের তুলনায় কম বেশি হায়াত পাবেন না এমন কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। সমানও হইতে পারে, কমও হইতে পারে, বেশি হইতে পারে। আজকের দিনটাও কারো কারো জন্যে মৃত্যুর তারিখ নির্ধারিত আছে না নাই? রব্বুল ইজ্জাত কি ভুলে যায় না? আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বানাইছি একেবারে নিঃস্ব, একেবারে কোনো কিছু নাই, পুরা অস্তিত্বহীন থেকে আমি তোর অস্তিত্ব দিছি। মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করছি। দুনিয়ায় আইছেন, আপনাদের এলাকায় পুকুর আসেনি? পুকুরের মধ্যে একজনে ডুব দিয়া কয় মিনিট থাকতে পারবেন? 1 মিনিট থাকলেও কষ্ট হয়ে যাইব, অবস্থা খারাপ হয়ে যাইব। একটা বার কি চিন্তা করে দেখছেন, আপনার মায়ের গর্ভে পানির ভিতরে আমার আল্লাহ আপনারে 10 মাস 10 দিন বাঁচাইয়া রাখছে? আল্লাহু আকবার। যে সময় নিজের হাতের নিয়ন্ত্রণ নিজের কাছে ছিল না, বুঝতাম না হাতের কেমনে নিয়ন্ত্রণ করা লাগে। মায়ের গর্ভে পানির ভিতরে আল্লাহ 10 মাস 10 দিন বাঁচায় রাখলেন। মায়ের গর্ভে ওই পানির ভিতরে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দৈনিক সব সময় আমার জন্য খানার ব্যবস্থা করেছেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়ায় আসার পরে ছোট্ট হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, মধ্যম বয়সী হোক, 3 দিন যদি বাথরুম না করে তার অবস্থা খারাপ হয়ে যায়। 1 সপ্তাহ বাথরুম না করলে তারা নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা ও মুসলমান, 1 দিন 1 মুহূর্তের জন্য প্রস্রাব পায়খানা করা লাগে নাই। ওই প্রস্রাব পায়খানার পরিস্থিতি থেকে ওই দিন মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে রক্ষা করেছেন কে? ওই রব্বুল ইজ্জাত বলেন তোমার একেবারে অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমারে বানাইছি। বানায়া আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার মায়ের লজ্জাস্থানের সামান্য জায়গাটুকুকে আমি আল্লাহ প্রশস্ত করেছি। তোমার মতো একটা মানুষ আমি সেই জায়গা দিয়া বাহির করেছি। ছোট্ট মানুষের হাড্ডি শক্ত না নরম? কথা কয় না, শক্ত না নরম? আল্লাহ কয় তোমার মায়ের ওই সংকুচিত জায়গা দিয়ে আমি আল্লাহ তোমার বাহির করছি, তোমার দেহের একটা হাড্ডিও ভাঙতে দেই নাই। আল্লাহু আকবার। ওই রব্বুল ইজ্জাত বলেন কেমনে মানুষ মৃত্যুর পরে জীবিত হওয়াকে অস্বীকার করো? শোনো, একেবারে অস্তিত্বহীন থেকে তোমার অস্তিত্ব দিছি আমি আল্লাহ, দুনিয়ায় পাঠাইছি।
এরপর আল্লাহ কয় সুম্মা আমাতাহু, তারপরে তোমার হায়াত যখন শেষ হয়েছে আমি আল্লাহ তোমারে মওত দিছি। সুবহানাল্লাহ। হায়াত আমি আল্লাহ নির্দিষ্ট একটা হায়াত দিয়েছিলাম, হায়াত ফুরিয়ে গেছে, আমি আল্লাহ তোমারে মৃত্যু দিয়েছি, মৃত্যু। ফাআকবারাহু, তোমারে দাফন করার বিধানটা আমি আল্লাহ দিছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ফাআকবারাহু, আল্লাহ কয় অতঃপর আমি আল্লাহ তোমাকে তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রতিবেশীদের মাধ্যমে আমি তোরে কবরে পাঠাইছি, আমি তোরে কবরে নিয়ে আইছি, আমি তোরে কবরে নিয়ে আইছি, আমি তোরে কবরে আনছি। অতএব অস্তিত্বহীন থেকে তোরে অস্তিত্ব দেনেওয়ালা আমি যেই রব, মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করে নেওয়ালা আমি যেই রব, মায়ের গর্ভে প্রস্রাব পায়খানা থেকে তোরে হেফাজত করে নেওয়ালা আমি যেই রব, মায়ের ছোট্ট একটু জায়গাকে প্রশস্ত করে তোকে নিরাপদে দুনিয়ায় বের করে আনা আমি যেই রব। সুম্মা ইদা আশারা, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কইন সুম্মা ইদা অতঃপর আমার যখন ইচ্ছা হবে, আমি আল্লাহ যখন ইচ্ছা হবে, আনশারা, যারে খুশি তারে আমি জিন্দা করব। আমার যখন ইচ্ছা হবে তখন আমি সেই আল্লাহ আনশারাহু, আমি পুনরায় জীবিত করব। মানুষের পুনরায় জীবিত করবেন কয়বার? একবার। কয়বার? একবার। পুনরায় জীবিত হওয়া একবার। মৃত্যুর পরে কবরে চলে গেলেন, কবরে একবার জীবিত হবেন। এই জীবিতই জান্নাত পর্যন্ত থাকবে, এই জীবিতই জাহান্নাম পর্যন্ত থাকবে। জাহান্নামীদের জন্য এই জীবিত অবস্থায় আযাব হবে, জাহান্নামীদেরকে জীবিত অবস্থায় হাশরের ময়দানে তোলা হবে। জান্নাতি জাহান্নামী প্রত্যেক শ্রেণীর মানুষকে হাশরের ময়দানে তোলা হবে। আমার আল্লাহ সূরা আবাসার মধ্যে ক্লিয়ার করলেন, যে বিশ্বাস করো না, ওরে নাস্তিক তোমার জন্য বলি রে, এরে নাস্তিক তোমার জন্য বলি, মিডিয়ার মাধ্যমে নাস্তিক তোমার জন্য বলি, আল্লাহর কথাগুলো একবার চিন্তা করে দেখো। আমারে পছন্দ হয় না, আমারে বাদ দাও, কিন্তু আল্লাহর কথাগুলো একটু গবেষণা করে দেখো। আল্লাহ কয় তুমি কেন পরকাল মানতে চাও না, তুমি কেন পুনরায় জিন্দা হওয়া মানতে চাও না? যে আল্লাহর পক্ষে তোমারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়া, তোমাকে একেবারে শূন্য থেকে দুনিয়ায় একজন মানুষ হিসেবে দুনিয়ায় আসার সুযোগ করে আমি যে রব্বুল আলামিন দিতে পেরেছি, আমি সে রব্বুল আলামিন অবশ্যই তোমাকে জিন্দা করতে পারবো। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইযা শাআ আনশারা, অতঃপর আমি আল্লাহর যখন ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে আমি রব্বুল ইজ্জত সবাইকে পুনরায় উত্তোলন করব জিন্দা অবস্থায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আবাসার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আল্লাহ বলেন কাল্লা কখনোই না, লাম্মা ইয়াকদি মা আমারা, দুনিয়ার মধ্যে যারা কাফির, যারা মুনাফিক, ওই মানুষগুলারে আমি আল্লাহ যা আদেশ দিয়েছিলাম, এই আদেশগুলো, আমার হুকুমগুলো তারা কখনোই মানে নাই, কখনোই মানে নাই। আমি আল্লাহ যেটাকে হারাম বলেছি, তারা এই হারামের আমার আদেশকে উপেক্ষা করে হারামকে গ্রহণ করেছে। যেই জিনিস আমি আল্লাহ হালাল করেছি তার মধ্যে কিছু গ্রহণ করছে, আবার কিছু বর্জনও করছে। হালাল বর্জন করলে দোষ নাই, কিন্তু হারাম গ্রহণ করলে বড় দোষ আছে। হালালের পরিবর্তে হারাম গ্রহণ করলে বড় দোষ আছে। আপনি যদি কোনো কারণ ছাড়াই কোনো হালাল বিষয়কে বর্জন করেন, মনে করেন পানি খাওয়া হালাল বৈধ, আপনি যখন তখন খাইতে পারবেন, পানি খাওয়া হালাল, কিন্তু আমি এখন খাবো না, কোনো দোষ নাই।
আপনার পিপাসা লাগছে, পানি খাওয়া দরকার, কিন্তু এখন খামো না, কোনো দোষ নাই। কিন্তু আপনার পিপাসা লাগছে, পানি খাওয়া দরকার, পানি খাইলেন না, মদ খাইলেন, এটা গুনাহ হবে, হারাম হবে। আল্লাহ কয় কবরে আসার আগে আমার আদেশগুলো নিষেধগুলো মাইন্না আয়ো, মাইন্না আয়ো, মাইন্না আয়ো। বাহাদুরি দেখায়ও না, জোর দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, সম্পদের পিছে ঘুরে আমি আল্লাহর হালাল হারামকে ভুলে যাইও না। কেননা তোমার পূর্বে কত বড় বড় মানুষ দুনিয়ায় আগমন করেছিল, কেউ থাকতে পারে নাই, সবাই ধাপে 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 চলে গেছে। আল্লাহ কয় কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, যারা কখনোই আমি আল্লাহর আদেশ নিষেধগুলি মানে নাই, পরিণাম বর্ণনা করবেন আল্লাহ। আমি আল্লাহর আদেশ নিষেধগুলি যারা কখনোই মানে নাই, আল্লাহ কয় ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। ওই মানুষগুলো কেন, ফালিয়ানজুরিল ইনসান, ওই মানুষগুলো কেন তাকায়া দেখে না, ওই মানুষগুলো কেন লক্ষ্য করে না? বুঝেন বাবা, আল্লাহ আমারে আপনারে বলতেছেন ওই মানুষগুলো কেন লক্ষ্য করে না, ওই মানুষগুলো কেন খেয়াল করে না? আল্লাহ কয় ওই মানুষগুলো কেন ইলা তাআমি, এই মানুষগুলো যা খায় এই খানাগুলোর দিকে মানুষ কেন লক্ষ্য করে না? এই জমিন মাটির মাটি তো মানুষ খাইতে পারে না, কিন্তু এই জমিনে বীজ লাগায়, বীজ থেকে গাছ আমি আল্লাহ বানাই, গাছে আমি আল্লাহ ফল দেই। জমিনের মাটি খাইতে পারে না, গাছ খাইতে পারে না, কিন্তু গাছে যে ফল দিলাম মানুষ সেই গাছের ফল খায়। আল্লাহু আকবার। আল্লাহ কয় গাছে যে ফল দিলাম মানুষ সে ফল খায়। আবার এই জমিন থেকে এমন কিছু গাছ আমি আল্লাহ বানায় দিলাম, মানুষ গাছও খায়। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এগুলো কি চিন্তার বিষয় না? এগুলো জ্ঞানের জন্য চিন্তার বিষয়, এগুলো হক তালাশকারীদের জন্য চিন্তার বিষয়। রব্বুল আলামিন বলেন, আল্লাহ কয় ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষগুলো একটু তাকায়া দেখুক, তাদের জন্য যা খানা দানা আমি আল্লাহ বানায়া দিছি, তারা যা খায় তার দিকে তাকায় একটু চিন্তা করুক। আন্না সাবাবানাল মাআ সাব্বা, আল্লাহ কয় আমি হলাম ওই রব যিনি জমিনে ফসল উৎপাদন হওয়ার জন্য জমিনকে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োজন মতো সময় মতো আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ বর্ষণ করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কি আল্লাহ? জোরে বলেন কি আল্লাহ? আরো জোরে বলেন কি আল্লাহ? যদি বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় আপদ না বিপদ? আপদ না বিপদ? চিন্তা করবেন, কিছুদিন বন্ধ থাকলে অসুবিধা নাই, শীতের সময় 3-4 মাস 5-6 মাস তো বন্ধই থাকে, আমাদের তো কোনো সমস্যা হয় না। এ মুসলমান, ইউসুফ নবীর জিন্দেগি চিন্তা করেন, মিশরে আল্লাহ 7 বছর মাত্র বৃষ্টি দেয় নাই। কয় বছর? 7 বছর আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। 7 বছরে মিশরে একটা গাছে ফল দেয় নাই, একটা ফল গাছ বেঁচে রয় নাই, সব ধ্বংস হয়ে গেছে। 7 বছর আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। কিন্তু আমাদেরকে কোনো বছর বৃষ্টি না দিয়ে আল্লাহ আমাদেরকে বৃষ্টি ছাড়া রাখছে। শুকর আদায়ের দরকার আছে না? জোরে বলেন আছে না? সেই শুকর আদায় করার জন্য প্রত্যেক শুক্রবারে মসজিদে যাই, কিন্তু সারা সপ্তাহে যাই না। কেমন? হাই হাই মুসলমান, এখন মরলে এখনই হিসাব দেওয়া লাগবে। বিশ্বাস করেন, এখন মরলে এখনই হিসাব দেওয়া লাগবে। কালকে মরলে কালকে হিসাব দেওয়া লাগবে। কি হিসাব দিবেন? খাইছেন নি রাইতে? কথা কয় না।
খানা খাইছেন নি রাতে? রাতে তো অনেকে খাইছেন, অনেকে খান নাই, মাহফিলে চলে আইছেন, এখন হয়তো বাসায় গিয়ে খাইবেন। আচ্ছা দুপুরে খাইছেন নি? কথা কয় না, দুপুরে খাইছেন নি? সবাই খাইছেন তো? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুপুরে খাইছেন তো? দুপুরে একটা নামাজ গেছে, নাম কি? দুপুরের নামাজের নাম কি? এই জোহরের নামাজ যারা খাইছেন সবাই কি পড়ছেন? দুপুরে জোহরের নামাজটা সবাই পড়ছেন নি? কেন পড়েন নাই? খাইছেন, লজ্জা করে নাই আপনার? আপনার বাড়ির কাজের লোকটা যদি আপনার কথা না শোনে, তারে খাওয়া দিবেন? বেতন দিবেন? তাহলে আপনারে যেই রব বানাইছে, তাই তো আপনারে কিছু কাজ দিছে, সেই কাজের খবর নাই। ওই আল্লাহর রিজিক গিলতে আছেন, আগেও বিসমিল্লাহ নাই, শেষেও আলহামদুলিল্লাহ নাই, মাঝখানেও আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর নাই। এই তো জিন্দেগি চালাইতে আছেন, সোনার জিন্দেগি, সোনালী জিন্দেগি চালাইতে আছেন।